আমি এখন সিদ্ধান্ত নিয়েছি আমি আর প্রবাসে যাব না, আমি এখন থেকে বাংলাদেশেই থাকবো। আর বাংলাদেশে থেকে আমি একটা বিজনেস করব। তোমরা আমাকে টাকা দিবে, তা না তোমরা বলতেছো তোমাদের কাছে কোনো টাকা পয়সাই নেই। আমি বললাম না আমার কাছে কোনো টাকা পয়সা নাই, সব খরচ করে ফেলাইছি। দেখ বাবা, আমি বলি কি, এইসব বিজনেসের চিন্তা তোর মাথা থেকে যাইরা ফালাই দে। তুই আবার প্রবাসে যা, যাইয়া তোর ভবিষ্যৎ তুই গইরা নে। মা, আমি আমার ভবিষ্যৎ আর কি করব? আমি তো আমার ভবিষ্যৎ গড়ে প্রবাস থেকে বাংলাদেশে আসছি, তাই না? আমি বাড়ি করেছি, গাড়ি আছে, এখন আমার সব কিছুই আছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর প্রবাসে যাব না, বাংলাদেশে থেকেই আমি একটা বিজনেস করব। দেখ বাবা, এবারই তোর না, এবারই শ্রাবণের। কি? মা তুমি এসব কি বলছো? বাবা, মা এসব কি বলছে? এই বাড়ি নাকি আমার না, এই বাড়ি নাকি শ্রাবণের? আসছো তুমি? হ্যাঁ, কেমন আছো তুমি? ভালো নেই। আমি তো ভাবছি এই জন্যই আর তুমি বাংলাদেশ আসবা না, প্রবাসী মনে জীবনটা পার করবা, আর তোমার আসে থাইকা থাইকা আমিও বুড়ো হব। কি যে বলো না, তুমি জানো আমি যে এত বছর প্রবাসে ছিলাম, তোমাকে ছাড়া থাকতে আমার কত কষ্ট হয়েছে। আজকে অনেক দিন পর আমি তোমাকে কাছে পেয়েছি। আমার কি কম কষ্ট হয়েছে বলো? আচ্ছা, তুমি মনে হয় একদমই নিজের যত্ন নাও নি, তাই না? সুখ হয়ে গেছো, কত কালো হয়ে গেছো তুমি। আরে প্রবাসে যারা থাকে তাদের কি নিজেদের যত্ন নেওয়ার সময় আছে নাকি? কাজ করেই তো সময় পাই না। আমি এতদিন পর প্রবাস থেকে আসলাম, এখন কি দরজার সামনে দাঁড়িয়ে তোমার সাথে কথা বলবো নাকি ভিতরে নিয়ে যাবে? হ্যাঁ, আসো ভিতরে আসো। চলো। তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। তার আগে বলো, মা, বাবা, শ্রাবণ সবাই কোথায়? সবাই ভিতরে আছে। তুমি সবাইকে ডাকো, ডাক দিয়ে বলো যে আমি আসছি। আপা, আম্মা, শ্রাবণ, কোথায় তোমরা? আপা, মা, কেমন আছো তুমি? ভালো বাবা, তুই কেমন আছিস? আমি ভালো আছি। বাবা, শ্রাবণ, তোমরা সবাই ভালো আছো? ভালো আছি। বাবা তুই ভালো আছস? হ্যাঁ বাবা, আমি অনেক ভালো আছি। ভাইয়া ভালো আছো? হ্যাঁ। কতদিন পর তোর দেখলাম, অনেক শুকাই গেছিস গা। এই বৌমা, এই অনেক দূর থেকে আইছে, পরে ভিতরে নিয়ে যাও, খাবার দাও। যা বাবা তুই ভিতরে যা, ফিরে সব আচ্ছা ঠিক আছে, পরে কথা বলবো। ঠিক আছে বাবা, চলো। থাক না, এটা শ্রাবণ নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ আমি নিয়ে যাবো নি। ঠিক আছে, চলো। কি ব্যাপার, কি করতেছো? কিছু না, একটু ফোন দেখতেছিলাম। আচ্ছা, তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ, কি কথা বলো। তুমি কিছু মনে করবে না তো? আরে বাবা, তুমি কি বলতেছো? তুমি আমাকে একটা কথা বলবে আর আমি কিছু মনে করবো, এটা হয়? তুমি আমার স্ত্রী, বলো কি বলবো। বলতেছিলাম কি, তুমি তো এত বছর প্রবাসে ছিলা, এত কষ্ট করলা, টাকা পয়সা পাঠাইলা, আর ওই টাকাটুকু তো সব তোমার বাবার অ্যাকাউন্টে পাঠাইছো। বাবা তোমার টাকা দিয়ে গাড়ি করলো, বাড়ি করলো, জায়গা জমি কিনলো। হ্যাঁ, আমি তো জানি আমি প্রবাস থেকে যে টাকা পাঠিয়েছি সব বাবার অ্যাকাউন্টে পাঠিয়েছি। আর এই যে বাড়ি গাড়ি সব কিছু তো আমার টাকাই করেছে, তাতে কি হয়েছে? তাতে কিছু হয় নাই। আমি বলতেছিলাম তোমার টাকা দিয়ে তো এত কিছু করছে, তো তোমার তো এখন, যেহেতু তুমি দেশে আসছো, তোমার এখন উচিত না একটু খোঁজ খবর নেওয়া, যে বাবা জায়গা জমি বাড়ি টাড়ি কার নামে কীভাবে কী করছে। আরে খোঁজ খবর নেওয়ার কি আছে? আমি টাকা পাঠিয়েছি, আমার টাকা দিয়ে সব কিছু করেছে। এই যে বাড়ি দেখতেছো, গাড়ি আছে, সব কিছু তো আমার টাকাই করেছে। তো আমার নামেই তো করবে, আর কার নামে করবে বলো? আর আমার নামে না করলে বাবার নামে করবে। বাবার নামে থাকা মানে তো আমার নামে থাকা। তারপরও তোমার কিন্তু একটু খোঁজ খবর নেওয়া উচিত, বাবাকে জিজ্ঞাসা করা উচিত যে কিভাবে কি করছে। এত বছর প্রবাস করছো, কত কষ্ট করছো, অর্ধেক বয়স প্রবাসী পার করছো, ঠিকমতো আমার কাছেও থাকতে পারো না, আমাকে সময় দিতে পারো না। আমাদের এত বছর সংসারে আমরা কয়দিন একসাথে ছিলাম বলো? ভবিষ্যতের জন্যই তো গেছো, তাই না? এত বছর প্রবাস করে আসছো, এখন কি তোমার উচিত না তোমার বাবাকে জিজ্ঞাসা করা যে জায়গা জমি টাকা পয়সা মানে কীভাবে কী করছে, কার নামে কী করছে? তাছাড়া তুমি তো তোমার বাবা মায়ের একমাত্র সন্তান না, তোমার তো আরও একটা ভাই আছে, ওরও ভবিষ্যৎ আছে, আমাদেরও ভবিষ্যৎ আছে। তুমি একটু জিজ্ঞাসা করো তোমার বাবাকে। আমি তোমার কথা বুঝতে পারছি। আচ্ছা, বাবা তো আমাদের দুই ভাইকে দুই চোখে দেখবে না। আমাদের যা করার
বা আমাদের যে ভবিষ্যৎ সেটা তো বাবা মাই করে দিবে। আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে না। বাবা মা যতদিন বেঁচে আছে ততদিন বাবা মার উপর ভরসা রেখে চলতে হবে। আর বাবা মা যা করবে আমাদের ভালোর জন্যই তো করবে, তুমি এগুলো নিয়ে চিন্তা করো না। ঠিক আছে, আমার মনে হইলো তোমাকে কথাটা বলা উচিত, সেজন্য বললাম। বাকিটা তুমি ভালো বুঝো। আচ্ছা ঠিক আছে, এসব কথা বাদ দাও। এইসব কথা বলে মুড নষ্ট করো না। তুমি না মার্কেটে যাবে, চলো আজকে তোমাকে শপিং করে দেবো। চলো। চলো। জিসানের বাবা, একটা জিনিস খেয়াল করছো? জিসান তো বাংলাদেশে আসছে 2-3 মাস হয়ে গেছে। ও কি আর প্রবাসে যাবে না? কি বলো তুমি? ও প্রবাসে যাবো না? ও যদি প্রবাস না যায় এত বড় সংসার কেমনে চলবো? যেভাবে হোক আর প্রবাসে পাঠাইতে দিব। কিন্তু যে হাব ভাব দেখতেছি, আমার তো মনে হয় না যে ও আর প্রবাসে যাবে। বাবা মা তোমরা এখানে? তোমাদের সাথে আমার কিছু কথা ছিল। তোর কথা পরে শুনবো, আগে আমাদের কথা শোন। হ্যাঁ বাবা, কি বলবে বলো। তুই প্রবাস থেকে আইসস 2-3 মাস হয়ে গেছে। প্রবাস কবে যাবি? বাবা এই বিষয়ে আমি তোমাদের সাথে কথা বলতে আসছি। অনেক দিন যাবৎ ভাবতেছি আমি তোমাদেরকে কথাগুলো বলবো, সময় হয়ে ওঠেনি, এই জন্য আমি তোমাদেরকে বলতেও পারিনি। আসলে আমি আর প্রবাসে যাব না। প্রবাস যাবি না মানে? হ্যাঁ বাবা, আমি তো অনেক বছর প্রবাস করেই আসলাম, অনেক দিনই তো প্রবাসে ছিলাম। এখন শ্রাবণকে না হয় প্রবাসে পাঠিয়ে দাও, ও কিছু বছর প্রবাস করে আসুক। কি বললি তুই? প্রবাস যাবি না? তাই এত বড় সংসার, এত টাকা খরচ, এটা কীভাবে চলবে? আর তুই কি বললি শ্রাবণকে প্রবাস পাঠামু? ও ছোট মানুষ, ও প্রবাস গিয়ে কী করবে? সংসার চলবে না মানে? আমি বাংলাদেশে চলে আসছি তো কি হয়েছে, শ্রাবণকে পাঠিয়ে দিলেই তো হয়। ও কিছু বছর প্রবাস করবে, তাছাড়া আমি তো এত বছর প্রবাসে ছিলাম। ও এখন প্রবাসে থাকুক, আমি বাংলাদেশে থাকি, বাংলাদেশে থেকে আমি কিছু একটা করবো। ভাইয়া, তুমি এসব কি উল্টাপাল্টা কথা বলছো? আমি প্রবাস যাব মানে? আমি কেন প্রবাস যাব? আমি প্রবাসে যেতে পারবো না। কেন? তুই কেন প্রবাসে যেতে পারবি না? বুঝতে পারছো না কেন যেতে পারবো না? ভাইয়া, তুমি ছোটবেলা থেকে পরিশ্রম করছো, পরিশ্রম করতে করতে বড় হয়েছো, প্রবাসে গিয়েছো, কিন্তু আমি তো কোনোদিন প্রবাসে যাইনি। আমি প্রবাসে গিয়ে এত পরিশ্রমের কাজ করতে পারবো না। তাছাড়া আমি নতুন বিয়ে করেছি, আমার ভবিষ্যৎ আছে। আমি প্রবাস গিয়ে আমার ভবিষ্যৎ নষ্ট করতে পারবো না। আমার তো বাচ্চা কাচ্চা হয়নি। কি বললি? তুই নতুন বিয়ে করেছিস, তোর ভবিষ্যৎ আছে, সেই জন্য তুই প্রবাসে যেতে পারবি না? আরে তুই কি ভুলে গিয়েছিস, আমিও নতুন বিয়ে করেছিলাম, আমার বিয়ের বয়স 1 মাসও হয়নি, মা বাবা আমাকে প্রবাসে পাঠিয়ে দিয়েছে। আমি মাত্র শুধু এই পরিবারের কথা চিন্তা করে, তোর কথা চিন্তা করে আমি প্রবাসে গিয়েছি। আর এখন তুই তোর ভবিষ্যতের কথা চিন্তা করতেছিস? ভাইয়া, তুমি প্রবাস যাবে না তো কি করবে? তুমি এই সংসারের বড় ছেলে, তোমার দায়িত্ব বেশি। তুমি প্রবাস যাবে, এই সংসার চালাবে, এটাই তো নিয়ম, তাই না? হ্যাঁ, আমি মানছি যে আমি এই পরিবারের বড় ছেলে, আমি তো আমার দায়িত্ব পালন করেছি। মা বাবার প্রতি তো আমার একার দায়িত্ব না, তোরও তো দায়িত্ব আছে। মা বাবার প্রতি দায়িত্ব তুইও পালন কর। আর তাছাড়া আমি তো তোর ভবিষ্যতের কথা চিন্তা করে তোকে প্রবাসে যেতে বলছি। ভাইয়া, তুমি এত চিন্তা করো না। আমার ভবিষ্যৎ নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি আমার ভবিষ্যৎ গড়ে নিয়েছি। কি বললি? তুই তোর ভবিষ্যৎ গড়ে নিয়েছিস? তুই কিভাবে তোর ভবিষ্যৎ গড়লি? তুই তো প্রবাসও করলি না, আর বাংলাদেশেও কোনো বিজনেস করছিস না, তুই তো আমার টাকায় বসে বসে খাচ্ছিস। তাহলে ভবিষ্যৎটা কিভাবে গড়লি? হ্যাঁ ভাইয়া, আপনার ভাই ঠিকই বলেছে। আমাদের ভবিষ্যতের কথা আপনার চিন্তা করতে হবে না। আমাদের ভবিষ্যৎ আমরা করে নিয়েছি। হ্যাঁ ভাইয়া, তবে ভাইয়া একটা কথা বলো তো, তুমি যে বলছো তুমি প্রবাসে যাবে না, বাংলাদেশে থাকবে, তো বাংলাদেশে থেকে করবেটা কি তুমি? হ্যাঁ, শ্রাবণ তো ঠিক কথা বলছে। তুই বাংলাদেশ থেকে কী করবি? বাবা তুমি সব কি বলছো? আমি বাংলাদেশে থেকে কি করব মানে? আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর প্রবাসে যাব না, আমি এখন থেকে বাংলাদেশেই থাকবো, আর বাংলাদেশে থেকে আমি কোনো একটা বিজনেস করব। কি বললি? বিজনেস করবি? বিজনেস করলে তো অনেক টাকা লাগে, তুই এত টাকা পাবি কোথায়? আম্মা, এটা আপনি কেমন কথা বললেন? ও টাকা পাবে কোথায় মানে? ও এত বছর প্রবাস করে যত টাকা ইনকাম করছে সব টাকা তো আপনাদেরকে দিচ্ছে। ও যেহেতু এখন আর প্রবাসে যেতে চাচ্ছে না, ও চাচ্ছে বাংলাদেশে থেকে একটা ব্যবসা বাণিজ্য করতে। ওর যত টাকা পয়সা আসছে সব তো আপনাদের কাছে, ওকে ব্যবসা করার জন্য আপনারাই টাকা দিবেন। শোনো বৌমা, যে টাকা পয়সা পাঠাইছে সব খরচ হয়ে গেছে। এই যে বাড়িটা করছি, বাড়ি করতে অনেক টাকা লাগছে, এবার এতগুলো মানুষের খরচ। তাছাড়া তুমি এখানে থাকো, তোমার একটা খরচ আছে। আমার খরচ মানে বাবা বুঝলাম না, আমার আবার কিসের খরচ? আমার তো কোনো এক্সট্রা খরচ নেই। আমার স্বামী প্রবাসে যাওয়ার পর থেকে তো আমি এখন পর্যন্ত আপনাদের কাছে কোনো কিছু দাবি করিনি, কোনো কিছু চাইনি। ভাতে কাপড় আছে এই বাড়িতে পড়ে, তাহলে আমার আবার কিসের খরচ? কিরে জিসান, তোর সামনে দাঁড়িয়ে তোর বউ আমার কাছে টাকা পয়সা হিসাব চায়, আর তুই কিছু বলতেছস না? আমি ওকে কি বলবো বাবা, ও তো ঠিকই বলেছে। আমি প্রবাসে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে লাখ লাখ টাকা ইনকাম করে তোমাদের কাছে পাঠিয়েছি। আমি এখন সিদ্ধান্ত নিয়েছি আমি আর প্রবাসে যাবো না, আমি এখন থেকে বাংলাদেশে থাকি, আর বাংলাদেশে থেকে আমি একটা বিজনেস করবো। তোমরা আমাকে টাকা দিবে,
তা না তোমরা বলতেছো তোমাদের কাছে কোনো টাকা পয়সাই নেই। আমি বললাম না আমার কাছে কোনো টাকা পয়সা নাই, সব খরচ করে ফেলাইছি। দেখ বাবা, আমি বলি কি, এইসব বিজনেসের চিন্তা তোর মাথা থেকে যাইরা ফালাই দে। তুই আবার প্রবাসে যা, যাইয়া তোর ভবিষ্যৎ তুই গইরা নে। মা, আমি আমার ভবিষ্যৎ আর কি করব? আমি তো আমার ভবিষ্যৎ গড়েই প্রবাস থেকে বাংলাদেশে আসছি, তাই না? আমি বাড়ি করেছি, গাড়ি আছে, এখন আমার সব কিছুই আছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর প্রবাসে যাব না, বাংলাদেশে থেকেই আমি একটা বিজনেস করব। দেখ বাবা, এবারই তোর না, এবারই শ্রাবণের। কি মা, তুমি এসব কি বলছো? বাবা, মা এসব কি বলছে? এই বাড়ি নাকি আমার না, এই বাড়ি নাকি শ্রাবণের? হ্যাঁ, তোর মা যা বলতেছে ঠিক বলতেছে। এইবারই তোর না, এইবারে আমি শ্রাবণের নামে করে দিছি। কিন্তু কেন? তোমরা কেন আমার টাকার বাড়ি শ্রাবণের নামে লিখে দিয়েছো? শোন বাবা, প্রত্যেকটা বাবা মায়েরই একটা স্বপ্ন থাকে তাদের সন্তানকে ভবিষ্যৎ গড়ে দেওয়ার। তাই আমরা শ্রাবণকে এই বাড়িটা ওর নামে লেখা দিছি। তুই আবার প্রবাসে যা, যে তোর ভবিষ্যৎ তুই গড়ে নে। মা, তুমি খুব সহজেই বলে ফেললে। প্রত্যেকটা মা বাবাই চায় তাদের সন্তানদের ভবিষ্যৎ গড়ে দিতে, কিন্তু তোমরা তোমরা তো আমার ভবিষ্যতের কথা একবারও চিন্তা করলে না। আমিও তো তোমাদের সন্তান। আমার টাকা দিয়ে বাড়ি করে সেই বাড়ি তোমরা তোমাদের ছোট ছেলের নামে লিখে দিলে। তোমরা শুধু ওর ভবিষ্যতের কথা চিন্তা করলে, আমার ভবিষ্যতের কথা তোমরা একবার চিন্তা করলে না। আরে আমি প্রবাসে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে দিনরাত এক করে পরিশ্রম করেছি, খেয়ে না খেয়ে কাজ করেছি, টাকা ইনকাম করেছি। তোমাদেরকে বিশ্বাস করে আমি তোমাদের কাছে টাকা পাঠিয়েছি, আর সেই টাকা দিয়ে বাড়ি গাড়ি করে তোমরা তোমার ছোট ছেলের নামে লিখে দিয়েছো। আমার নামে কিচ্ছু নেই। আর আমি তোমাদের কাছে যে টাকা পয়সা পাঠিয়েছি সেই টাকা পয়সাও কিচ্ছু নেই। তুমি এটা কি বলছো মা? আমি আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। আমি সব কি শুনলাম? নিজের মা বাবার কাছ থেকে যে এরকম কথা শুনতে হবে, এটা আমি কখনো ভাবিনি। তোমরা একটাবার আমার সুখের কথাও চিন্তা করোনি। আমি বিয়ে করেছি, আমার বউয়ের কাছে না আমি একটা মাস ভালোভাবে থাকতেও পারিনি, ওকে আমি সময়ও দিতে পারিনি। আমার বিয়ের বয়স 1 মাস হওয়ার আগেই তোমরা আমাকে প্রবাসে পাঠিয়ে দিয়েছো। আর পাঠানোর সময় কি বলেছিলে? বাবা প্রবাসে যা, ভবিষ্যৎ করতে হবে, এখন বিয়ে করেছিস, সংসার আছে। আমি আমার সংসারের কথা চিন্তা করে, তোমাদের কথা চিন্তা করে আমি প্রবাসে গিয়েছি, মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করেছি। আমি বাংলাদেশেও আসিনি, একটা সন্তানের মুখও আমি দেখতে পারিনি। এত বছর প্রবাস করেও আজ আমার কিচ্ছু নেই, আমি নিঃস্ব। এত টাকা পয়সা ইনকাম করলাম কাদের জন্য? তোমাদের জন্য, তোমাদের ভালো রাখার জন্য। তোমরা ভালো আছো ঠিকই, তোমাদের ছোট ছেলের ভবিষ্যৎও করে দিয়েছো, কিন্তু আমাকে আমাকে একেবারে নিঃস্ব করে দিয়েছো তোমরা। কিচ্ছু নেই আমার আর। মা, বাবা, আমি তো সেই ছোটবেলা থেকেই পরিশ্রম করছি। ছোটবেলা থেকে এই সংসারের জন্য খাটতে খাটতে আমি বড় হয়েছি। পড়ালেখাও তোমরা আমাকে দিয়ে করাওনি। তোমরা তোমাদের ছোট ছেলেকে পড়ালেখা শিখিয়েছো, মানুষের মতো মানুষ করেছো। আর আমাকে আমাকে কিছুই দাওনি। জীবনের সুখ শান্তি কি সেটাও আমি বুঝিনি। বিয়ে করলাম, বিয়ের পরে তোমরা আমাকে প্রবাসে পাঠিয়ে দিলে, একটা সন্তানের মুখও দেখতে পারলাম না। আমি আমার অর্ধেক জীবনটা প্রবাসেই কাটিয়ে দিলাম। জানো মা, আমি না মানুষের কাছে একটা কথা শুনেছি, কোনো মায়ের যদি 10টা সন্তান থাকে, প্রত্যেকটা মা বাবাই ওই 10টা সন্তানকে সমান চোখে দেখে। আর তোমাদের তো 2টা ছেলে, এই 2টা ছেলেকে পারলে না এক চোখে দেখতে? 2টা ছেলেকে 2 চোখে দেখলে? কিভাবে পারলে তোমরা আমাকে ঠকাতে? হ্যাঁ, 2 ছেলেকে 2 চোখে দেখতে? মা, তোমাদের কাছ থেকে এটা আমি আশা করিনি। আমি কোনোদিন ভাবিনি যে আমার নিজের মা বাবা আমাকে ঠকাবে। আরে তোমরা যদি আমার সৎ মা বাবা হতে তাহলে না একটা কথা ছিল, তাহলেও আমি নিজেকে সান্ত্বনা দিতে পারতাম যে সৎ মা বাবা তো কখনো আপন হয় না। কিন্তু তোমরা তো আমার নিজের মা বাবা। মা, তুমি তো আমাকে জন্ম দিয়েছো, 10 মাস 10 দিন তুমি তোমার এই গর্ভে আমাকে ধারণ করেছো, নিজের বুকের দুধ খাইয়েছো, লালন পালন করে আমাকে বড় করেছো। তুমি আমাকে ঠকালে? তুমি কিভাবে পারলে মা আমাকে ঠকাতে? তোমরা আমাকে যে কষ্ট দিয়েছো না, এই কষ্ট আমি জীবনেও ভুলতে পারবো না। আমি এই পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকবো, এই কষ্ট আমাকে কুরে কুরে খাবে, এই যন্ত্রণা নিয়ে আমাকে বাঁচতে হবে। যাই হোক ভাবনা, এখন তো এখানে আমার কিছুই নেই। বাড়ি গাড়ি টাকা পয়সা যা ছিল সবকিছু তো আমার ছোট ভাই শ্রাবণের। আর মা বাবা, ওনারাও তো আর আমার না।
এখানে থেকে আর কি করব? চলো, তুমি আর আমি এখান থেকে চলে যাই, অনেক দূরে কোথাও চলে যাই, যেন আর কোনোদিনও ওনাদের মতো মানুষের চেহারা আমাদের আর দেখতে না হয়। সেজন্য আমি তোমাকে বলছিলাম, এত বছর প্রবাসে কষ্ট করে বাবা মাকে টাকা পাঠাইছো, এখন যেহেতু দেশে আসছো, তোমার টাকা দিয়ে তো বাড়ি গাড়ি সবকিছুই করছে, এগুলো কার নামে করছে, কিভাবে করছে? কিন্তু তুমি তোমার বাবা মাকে বিশ্বাস করছো। তুমি আমাকে কি বলছিলা? বলছিলা ওনারা তো আমার বাবা মা, ওনাদের কাছে থাকা আমার কাছে থাকা একই কথা, ওনারাই আমার ভবিষ্যৎ করে দিবে। এখন দেখছো তো কি হইলো? তুমি এত বছর প্রবাসে কষ্ট করে টাকা পাঠাইছো, আর তোমার কষ্টের টাকা দিয়ে তোমার বাবা মা তোমার ছোট ভাইয়ের ভবিষ্যৎ করছে, তোমার কথা চিন্তাও করেনি। এখন তুমি কি করবা? কি আর করব? আমার আর কি বা করার আছে, সবই আমার কপাল। আসলে আমার মতো কোনো প্রবাসী জানো তোমাদের মতো মা বাবাকে বিশ্বাস না করে, আর আমি মন থেকে এটাই চাই যে তোমাদের মতো মা বাবা যেন কারো না থাকে। ভাবনা, চলো। এতদিন একটা দুশ্চিন্তার মধ্যে ছিলাম, যাক ওনারা যেহেতু চলেই গেছে, আজকে থেকে এই বাড়ির মালিক আমরা। চলো ভিতরে চলো। আচ্ছা, কাজগুলো কি ঠিক করলাম? কি কাজ? যা করছি ঠিক করছি, বেশি বুঝো না, বুঝতে পারছো? চলো ভিতরে চলো।